নমস্কার বন্ধুরা, যদি আপনাদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, তো সেক্ষেত্রে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য দুটো বড়সড় আপডেট। হ্যাঁ বন্ধুরা, যদি আপনাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে যদি আপনাদের অ্যাকাউন্ট থাকে, তাহলে সেক্ষেত্রে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য বড়সড় আপডেট। গ্রাহকরা না জানলেই কিন্তু বড়সড় লস। এছাড়া স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেও কিন্তু যেই আপডেটটি রয়েছে সেটাও কিন্তু আপনাদের জানা একান্ত প্রয়োজন। তো সেজন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, মোটেও স্কিপ করবেন না। তো আপনাদের যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের গ্রাহকদের জন্য বড়সড় সুখবর। রাষ্ট্রায়ত্ত এই ব্যাংক ব্যাংকিং পরিষেবা আরও উন্নত করেছে। অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তাদের ব্যাংকিং পরিষেবা কিন্তু আরও উন্নত করার জন্য, এবং যাতে আপনারা ব্যাংকের বিভিন্ন কাজ ঘরে বসেই করতে পারেন এবং যাতে আপনাকে আর ব্যাংকে যেতে না হয়, তার কারণে কিন্তু বড়সড় উদ্যোগ নিয়েছে। হ্যাঁ বন্ধুরা, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবার হোয়াটসঅ্যাপ ব্যাংকিং পরিষেবা যুক্ত তো ছিলই, তার সঙ্গে আরও দুটো বৈশিষ্ট্য নতুনভাবে যোগ করেছে। তো আপনাদের মধ্যে যারা যারা জানেন না তাদের জানিয়ে দিই যে হোয়াটসঅ্যাপ ব্যাংকিং হচ্ছে এমন একটা ব্যাংকিং যেক্ষেত্রে আপনি আপনাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে ব্যাংকিং রিলেটেড আপনি অনেক কিছু পেয়ে যাবেন। অর্থাৎ আপনারা যদি ব্যালেন্স জানতে চান, আপনারা যদি ডেবিট কার্ডের জন্য অ্যাপ্লাই করতে চান, আপনারা যদি ক্রেডিট কার্ডের জন্য কিংবা চেক বইয়ের জন্য অ্যাপ্লাই করতে চান, সেই সমস্ত কিছুই আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে করতে পারবেন। তার জন্য আপনাদের এখন থেকে আর ব্যাংকে যাওয়ার প্রয়োজন পড়বে না। তো কিভাবে করবেন, কি নাম্বার রয়েছে সেটাও আপনাদের জানাবো। তো এতদিন পর্যন্ত হোয়াটসঅ্যাপ ব্যাংকিংয়ে অনেকগুলো ফিচার্স যুক্ত ছিল, তার মধ্যে এবার নতুন দুটো বৈশিষ্ট্য এবার যুক্ত করা হয়েছে। গ্রাহকরা এবার চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ডাউনলোড করে নিতে পারবেন অ্যাকাউন্ট স্টেটমেন্ট। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু অনেকেরই কমপ্লেন থাকে যে অ্যাকাউন্ট স্টেটমেন্টটা ঠিকঠাক পাওয়া যায় না, কিংবা ব্যাংকে গেলেও আমাকে অ্যাকাউন্ট স্টেটমেন্ট দেয় না। তো আপনাদের মধ্যে যাদের যাদের এই সমস্যা রয়েছে, তারা সবাই এবার হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপ ব্যাংকিংয়ের মাধ্যমে আপনারা এবার থেকে ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট পেয়ে যাবেন। এবং সবথেকে বড় কথা হচ্ছে ইন্টারেস্ট সার্টিফিকেটটাও এবার থেকে আপনারা ঘরে বসে হোয়াটসঅ্যাপ ব্যাংকিংয়ের মাধ্যমেই পেয়ে যাবেন। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এই পরিষেবার ফলে নিঃসন্দেহে লক্ষ লক্ষ গ্রাহক উপকৃত হতে চলেছেন। তো হোয়াটসঅ্যাপ ব্যাংকিংয়ের মাধ্যমে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের যে কোনো গ্রাহকরা এবার থেকে তাদের হোয়াটসঅ্যাপ তাদের যে স্টেটমেন্ট রয়েছে সেটা ডাউনলোড করতে পারবেন, নিজেদের অ্যাকাউন্টের স্টেটমেন্ট এবং ইন্টারেস্ট সার্টিফিকেট। গ্রাহকরা বিভিন্ন সময়ে অ্যাকাউন্ট স্টেটমেন্ট ডাউনলোড করতে পারবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে। সেক্ষেত্রে ব্যাংকের পক্ষ থেকে হোয়াটসঅ্যাপে পাবেন সময় নির্বাচন করার বিকল্প। অর্থাৎ আপনাদের কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত অ্যাকাউন্ট স্টেটমেন্ট লাগবে, সেটাও কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ ব্যাংকিংয়ের মাধ্যমেই সেই অপশনটি খুঁজে পাবেন। অর্থাৎ আপনারা কি 7 দিনের অ্যাকাউন্ট স্টেটমেন্ট লাগবে, নাকি আপনাদের 6 মাসের অ্যাকাউন্ট স্টেটমেন্ট আপনি ডাউনলোড করতে চাইছেন, সেই বিকল্প আপনি পেয়ে যাবেন। এছাড়াও পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের হোয়াটসঅ্যাপ ব্যাংকিংয়ের মাধ্যমে গ্রাহকরা এই সমস্ত কিছু ডাউনলোড করতে পারবেন। এছাড়া হাউজিং লোন, শিক্ষা লোন, জমা টাকার হিসাবে শংসাপত্র, এই সমস্ত কিছুই পেয়ে যাবেন। তো এই সমস্ত কিছু কিন্তু অ্যাকাউন্ট স্টেটমেন্ট এবং ইন্টারেস্ট সার্টিফিকেট আপনারা পিডিএফ আকারে পেয়ে যাবেন। সেই পিডিএফটি একটি নির্দিষ্ট পাসওয়ার্ড দ্বারা সুরক্ষিত থাকবে। সেই পাসওয়ার্ড দেওয়ার পরে সেই পিডিএফ খুলে যাবে। তো হোয়াটসঅ্যাপ ব্যাংকিং পরিষেবা আপনারা কিভাবে শুরু করবেন? ফার্স্টে আপনাদের কি লাগবে, আপনাদের মোবাইল নাম্বারটি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্টের সাথে রেজিস্টার থাকতে হবে। এবার সেই নাম্বারটি যেই হোয়াটসঅ্যাপে, যে মোবাইলে হোয়াটসঅ্যাপ রয়েছে সেই নাম্বারটি দিয়ে সেই হোয়াটসঅ্যাপে আপনাকে প্রথমে সেই মোবাইলে একটা নাম্বার আপনাকে সেভ করতে হবে, সেটা হচ্ছে 9264092640। এই নম্বরটিকে প্রথমে আপনারা সেভ করবেন। সেভ করার পরে এখানে আপনি হাই লিখবেন অথবা হ্যালো লিখবেন, এবং লিখলে পরে এই পরিষেবার আপনি উপভোগ করতে পারবেন। তো ভাবছেন কীভাবে করবেন? জাস্ট আপনি হাই লিখবেন, হ্যালো লিখবেন, তারপর থেকে কিন্তু আপনাকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে হোয়াটসঅ্যাপ ব্যাংকিংয়ের মাধ্যমে আপনাকে অপশন দিতে থাকবে যে আপনি কোন রিলেটেড সার্ভিস চান, অ্যাকাউন্ট রিলেটেড নাকি ডেবিট কার্ড রিলেটেড, সমস্ত কিছু অ্যাকাউন্ট রিলেটেড সিলেক্ট করবেন। তো তারপরে কি চান, আপনি ব্যালেন্স জানতে চান নাকি অ্যাকাউন্ট স্টেটমেন্ট চান, নাকি আপনারা নতুন করে এফডি খুলতে চান, মানে যা চান সমস্ত কিছু আপনারা সেই সময় পেয়ে যাবেন। তার জন্য কিন্তু আপনাকে আলাদা করে আর ব্যাংকে যাওয়ার প্রয়োজন পড়বে না।
তো বন্ধুরা, এরপরে যে আপডেটটি রয়েছে সেটা হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া নিয়ে। তবে সেটা সম্বন্ধে জানার পূর্বে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনাদের মধ্যে যারা যারা ভিডিওটি দেখছেন এবং যাদের ভিডিওটি এখনও পর্যন্ত ভালো লেগেছে, ভিডিওটিকে অবশ্যই এক্ষুনি একটি লাইক করে দেবেন এবং ভিডিওটিকে আপনাদের বন্ধুবান্ধবের মাঝে প্রচুর শেয়ার করবেন। বন্ধুরা, মনে রাখবেন যে আপনাদের একটি লাইক এবং একটি শেয়ারই কিন্তু আমাদের এত পরিশ্রমের ফল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, আপনাদের যদি ভারতের সবথেকে বড় ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য একটা দুঃসংবাদ বলতে গেলে দুঃসংবাদই বটে। তো আপনাদের যদি স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট থাকে এবং স্টেট ব্যাংকের থেকে যদি আপনি লোন নিয়ে থাকেন, সে আপনি পার্সোনাল লোন নিন, হাউস বিল্ডিং লোন নিন অথবা যে কোনো লোন নিন, তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য দুঃসংবাদ যে ঋণে সুদ বাড়িয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। হ্যাঁ বন্ধুরা, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার থেকে আপনাদের যদি লোন নেওয়া থাকে তাহলে আপনাকে কিন্তু এখন একটু বেশি ইএমআই দিতে হবে। গত বৃহস্পতিবার থেকে ঋণের তহবিল খরচের ভিত্তিতে এবার থেকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তাদের এমসিএলআর তাদের 10 বেসিস পয়েন্ট অথবা 0.10 বিন্দু বাড়িয়ে দিয়েছে। তো এর অর্থটি কি? এর অর্থটি হচ্ছে যে এ নিয়ে টানা 3বার এমসিএলআর বাড়ানোর পথে হেঁটেছে দেশের বৃহত্তম ব্যাংকটি। ফলে 1 বছরের মেয়াদে তার হার 8.85% থেকে বেড়ে হয়ে গেছে 8.95, অর্থাৎ 0.10% ইন্টারেস্ট রেট বেড়েছে। গাড়ি বাড়ি সহ খুচরো যে কোনো ঋণ সঙ্গে বা ঋণের লোনের ইএমআইয়ের সঙ্গে এটি কিন্তু সরাসরিভাবে যুক্ত থাকবে। ফলে সেগুলো ঋণের মাসের যে কিস্তি রয়েছে অর্থাৎ ইএমআই রয়েছে সেটাও কিন্তু বাড়তে চলেছে। 2 বছরের সুদ 8.95% যেটা ছিল 2 বছরের জন্য, সেটার থেকে বেড়ে হয়ে গেছে 9.05% এবং 3 বছরের ক্ষেত্রে তা 9.10% হচ্ছে। অর্থাৎ আপনাদের যদি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে যে কোনো ধরনের লোন নেওয়া থাকে, সে হাউস বিল্ডিং হোক কিংবা পার্সোনাল হোক কিংবা কার লোন হোক কিংবা বাইক লোন হোক, তাহলে কিন্তু আপনাকে এখন একটু বেশি সুদ দিতে হবে, অর্থাৎ 0.10% আপনাকে বেশি সুদ দিতে হবে। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন, ভিডিওটিকে বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।